সলিড লম্বা ঠাকুরটা দেখালে মামা। ও বাপরে বাপ, উফ কি ভিড়! হ্যাঁ, জান লইজান হয়ে গেল। আর ওই ঝিঙ্কু ড্রেস পরা চিয়ার লিডারগুলোকে দেখলে? হ্যাঁ, আর মাইরি বলছি মামা, এই দুর্গা পুজোর সময় না এ ফেসিয়াল করে বোঝাই যায় না সেটা কে মালকিন আর কে কাজের লোক। বুঝলে কি বুঝলে না বলো? বুঝেছি বুঝেছি। ও মামা, এ গুরু গুরু, এ তো আখরি রাস্তার অমিতাভ বচ্চন মনে হচ্ছে না? বলছো কি? ওই গুরু নয়, ইনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কোন ঠাকুর? আরে রবি ঠাকুর, রবি ঠাকুর। ঠাকুর? আচ্ছা, পুজো হয়? হয়তো ওই প্রত্যেক বছর বৈশাখ মাসে পুজো হয়। কেমন পুজো? খুবই সহজ। ধরো এই এরম একটা ছবি, তাতে একটা এরম মালা, একটা টেবিল ক্লথ, একটা শতরঞ্চি, ধূপকাঠি আর কিছু হাততালি, এইসব জোগাড় হলেই পুজো করা হয়। তা ওনার অত লম্বা দাড়ি কেন? আহা, ঠাকুর না। কেন, তুমি শিব ঠাকুরকে দেখোনি? কত বড় বড় জটা। আর তাছাড়া উনি তো দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে তুমি নিয়ে একটা কবিতাও লিখেছেন। শোনো, উনি কিন্তু অনেক কবিতা লিখেছেন, জানো তো? না। আসলে উনি তো আর স্কুলে যেতেন না। স্কুলে যেতেন না? না, তখনকার দিনে স্কুলে বইটই অত ভালো ছিল না, তাই উনি বড় হয়ে নিজেই অনেকগুলো বই লিখে ফেললেন। ও, তাই সহজ পাঠ, ভক্তরামের নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। হ্যাঁ, শুধু সহজ পাঠ কেন, কত কি সমাজচিত্র, তারপর চরিত্র সমাজ, তারপরে ধরো নামকরণের বিশ্লেষণ, তারপরে ওই কাব্যনাট্য না নাট্যকাব্য, সবই তো ওনার থেকেই লেখা। বললো কি? তবে আর বলছি কি, তা একবার কি হয়েছিল জানো? ওই সামনের পাড়া থেকে, বুঝলে, দুর্গাপুজোর সময় চাঁদা চাইতে আমাদের বাড়িতে এসছিল। সে এসে কি হম্বিতম্বি করছে, আমরাও একেবারে ভয় তটস্থ হয়ে দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ ছেলেটা দুম করে আলমারিতে একটা লাথি মেরে দিল। ব্যাস, অমনি আলমারির মাথার থেকে ওনার রচনাবলীগুলো দুম করে পড়লো ছেলেটার মাথায়। তারপর সে কি অবস্থা, সে তো একেবারে গোঁ গোঁ করে মুচ্ছে গেল। তারপর তাকে বাতাস কর জল দে, সে কি কাণ্ড! সর্বনাশ, ভারী জাগ্রত ঠাকুর দেখছি। হ্যাঁ, বাবা, ভাবা যায় কবেকার সেই মান্দাতা আমলের পোকায় কাটা বই, তার শালা কি তেজ! একটা নয়, দুটো নয়, 16টা খণ্ড, জানো তো? এটাও জানি না। ওখানে অনেক ভালো ভালো গানও আছে, তবে গানগুলো একটু শক্ত। শক্ত মানে? বাবা সাইকেলের মতো এক নিঃশ্বাসে গাইতে হয় বুঝি? আরে না না, শক্ত মানে গানের কথাগুলো খুব শক্ত। ও, মানে খুব কঠিন কঠিন শব্দ? না, ঠিক কঠিন কঠিন না, মানে কি করে বোঝাই তোমায়। ওই একটা গান আছে না, মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই, মানে আমাকে মনে থাকবে কি থাকবে না সেটা আমারই মনে পড়ছে না। শালা ধাঁধা নাকি? ওই ওই রকমই বলতে পারো। তা কি হয়েছিল জানো, এই গানটা উনি ওনার বাবাকে শুনিয়েছিলেন। তখন আবার সাহেবদের রাজত্ব। তো সাহেবরা ভাবলো যে আমরা কি কিছু বুঝি না নাকি, এই যত কালচার আর সাহিত্য তোমাদের বাঙালিদের, হ্যাঁ, এই ভেবে সাহেবরা ওনাকে শেষমেশ একটা বড় সড়ো প্রাইজ দিল। প্রাইজ দিল? কি প্রাইজ মামা? বিগ বাজারের ভাউচার? আরে না না, নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ। শোনোনি? না। আর উনি অনেক ভালো ভালো গান লিখেছেন তো, আজও তার সিডি ক্যাসেট কত কি বেরোয়। আচ্ছা মামা, এই যে চল ছাইয়া 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 ছাইয়া, এই গানটা কি ওনারই লেখা? দেখ, ওটা ওনার লেখা গান নয়। তা উনি কি কোনো ছবিতে বা কোনো সিনেমা টিনেমায় সুর দিয়েছেন? আসলে কি হয়েছে, আমার মনে হয় না উনি কোনো ছবিতে সুর দিয়েছেন। তবে হ্যাঁ, ওনার লেখা থেকে
অনেক ছবি তৈরি হয়েছে। সাধে কি লোকে ওনাকে এত ভক্তি শ্রদ্ধা করে বাবা? তা জানো, আমি একবার না ওনার একটা আঁকার এক্সিবিশনে গেছিলাম। ও বাবা, উনি কি আবার ছবিও আঁকতেন নাকি? আঁকতেন মানে সে একেবারে অন্য ধরনের ছবি। কি করতেন জানো? প্রথমেই ওনার কবিতা থেকে 2-4 লাইন লিখে ফেলতেন, বেশ। তারপর সেটার উপর হিজিবিজি কাটাকুটি করে তার থেকে একটা ছবি বানিয়ে ফেলতেন। যা বাবা। হুম। তা আমাকেও একবার স্কুলে একটা পেঁপে আঁকতে দিয়েছিল। বেশ। আমি ওই পাখি সব করে রব গানটা থেকে, এই কবিতা থেকে 2-4 লাইন লিখে ফেললাম। ওকে। তারপর তার উপর হিজিবিজি কাটলাম, ওকে। একটা ছবিও তৈরি হলো। ভেরি গুড। কিন্তু পেঁপে হলো না, একটা গন্ডারের কাছাকাছি গেছিল। তা আমাদের মাস্টার মশাইটা এমন পাজি, আর ঢ্যাস করে শূন্য বসিয়ে দিল। মামা, উনি কি কাটাকুটি করে পেঁপে আঁকতেন? না না, পেঁপে কেন আঁকবেন? ও, তা উনি কি সারাদিন শুধু আঁকতেন আর লিখতেন? তাহলে কাজটা কি করতেন? কত কি করেছেন। যেমন ধরো, ওই হোমিওপ্যাথি ওষুধের বাক্স নিয়ে উনি ডাক্তারি করেছেন, তারপরে মাস্টারি করেছেন। কোথায়? ওনার স্কুলে। এই যে বললে তুমি উনি স্কুলে যেতেন না। আরে বাবা, উনি স্কুলে যেতেন না, কিন্তু উনি নিজেই একখানা স্কুল খুলেছিলেন। খুলেছিলেন? হ্যাঁ, খুলবেন না, ছোটবেলা থেকেই ওনার বারান্দার রেলিংগুলোকে ছাত্র বানিয়েছিলেন। ও, এই ঘোড়া পিটিয়ে পিটিয়ে মানুষ করার অনেক চেষ্টাও করেছিলেন। শেষমেশ বড় হয়ে নিজেই একখানা স্কুল খুলে ফেললেন। তা কোথায় খুললেন স্কুলটা? জায়গাটা বীরভূমে, বোলপুর বোলপুর। তা মামা, উনি কি হেডমাস্টার ছিলেন? হেডমাস্টার কি বলছো? বললাম না, উনি নিজেই স্কুলটা খুলেছিলেন। মানে যাকে বলে একেবারে হত্যা কর্তা বিধাতা। আচ্ছা, তো মামা উনি ছেলেদের খুব কেলাতেন? আরে না না, ওখানে ওসব হয় না। ওখানে শুনেছি মারতে হলে মাটির থেকে ফুল তুলে ছুঁড়ে মারতে হয়। তবে আজকাল এই মারধর ঘেরাও সবই শুরু হয়েছে। আবার পরীক্ষায় টুকতে দেবার দাবিতে বড় বড় পোস্টারও পড়ে। অবশ্য কবিগুরু এতটা দেখে যেতে পারেননি। তবে হ্যাঁ, জায়গাটা কিন্তু খুব মজার। জানো তো, ওখানে ওই গাছের তলায় বসে পড়াশোনা হয়। গাছের তলায় বসে পড়াশোনা হয়? তা পাখিতে পটি করে না? ধ্যাৎ, ওখানে সব সভ্যবব্য পাখি। ওনাদের তাদেরকে তালিম দিয়ে মানুষ করা হয়। আর সে নিয়ে তো তোতা কাহিনী বলে ওনার একটা গল্পও আছে। ও, আর তাছাড়া ওখানে পৌষ মেলা হয়, তারপর দোল খেলা হয়, তারপর আবৃত্তি হয়, নাটক হয়, নাচ গান হয়। ও মামা, এটা সেই মহব্বতের স্কুলটার মতো না? হ্যাঁ, যেখানে শাহরুখ খান নেচে নেচে গাইছিল, হামকো হামি সে চুরালো। আরে না না, এটা একেবারে অন্য ধরনের নাচ গান, বুঝলে? মানে অনেক শান্তশিষ্ট। সেই একবার দুর্গাপুজোর সময় তোমার মৌদিদিরা করলো না, ওই হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে নাচ গান, ওইরকম। সেই একটা মেয়েকে ছুঁয়ে দিলে তার দই নষ্ট হয়ে যাবে না কি সব। তা উনি বুঝি দই খেতে খুব ভালোবাসতেন? সেটা আমি ঠিক জানি না, তবে শুনেছি যে উনি রোজ সকালবেলা তাড়িয়ে তাড়িয়ে নিম পাতার শরবত খেতেন। বজ্র কাণ্ড! খাচ্ছেন নিম পাতা, এদিকে লিখছেন আমসত্ত্ব দুধে ফেলি, তাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে। ওহ, এই না হলে কল্পনা শক্তি বল। তো মামা, উনি কি দুধ দই এই যাবতীয় সব ডেয়ারি প্রোডাক্ট নিয়েই লিখতেন? হ্যাঁ, আর দই নিয়ে তো ওনার আস্ত একটা নাটক আছে, অমল ও দইওয়ালা। তো তা কি আছে তাতে? সে ভারী অদ্ভুত গল্প। সেখানে একটা বাচ্চা ছেলে, বুঝলে, খুব অসুস্থ। সে সারাদিন শুধু বসে থাকে, আর যেই আসে জিজ্ঞেস করে চিঠি কদ্দূর। তা কি হলো? চিঠি এলো? পাগল নাকি? শেষমেশ কে একজন একটা সাদা কাগজ এনে ছেলেটির হাতে ধরিয়ে দিয়ে গেল। আর একজন আবার এসে সেই সাদা কাগজ থেকে কী সব পড়েও শোনালো।
বাচ্চা ছেলে তো, সেই পেয়ে খুব খুশি, এই আর কি। ইস, তোমাদের এই রবি ঠাকুর বাচ্চা ছেলেটাকে একটা চিঠি পর্যন্ত লিখে দিয়ে যেতে পারলো না? আর কত চিঠি লিখবেন? চিঠি লিখে লিখে তো ওনার হাতে কড়া পড়ে গেছিল। সারা জীবন তো লক্ষ লক্ষ চিঠিই লিখে গেছেন। কাকে? কতজনকে, তার কি কোনো হিসেব আছে ভাই? উনি কত দেশ বিদেশে গেছেন, সেখান থেকে চিঠি লিখেছেন। তারপর ধরো নিজের বাড়িতে বসে বসে চিঠি লিখেছেন। তারপর ওনার তো জমিদারি ছিল, সেই জমিদারির কাজগুলো দেখতে গিয়ে সেখান থেকে চিঠি লিখেছেন। প্রায় 150 বছর হতে চলল, এখনো মানুষ ওনার চিঠি পড়ে আর শেষ করে উঠতে পারল না। ওনার অপ্রকাশিত চিঠি বেরোচ্ছে তো বেরোচ্ছে। এখনো বেরোচ্ছে? মানে রবি ঠাকুর এখনো বসে বসে অপ্রকাশিত চিঠি লিখছেন? আরে না না, রবি ঠাকুর তো কবে মারা গিয়েছেন, প্রায় 75 বছর হতে চলল। সে কি, ঠাকুর মারা গিয়েছেন? কি হয়েছিল না? আরে বয়স হয়েছিল না, অসুস্থ হয়ে পড়েছিলেন, রোগে ভোগে শেষমেশ ওই যখন ওনার প্রায় 80 বছর বয়স, তখন উনি মারা গেলেন। ইস, তা সেদিনকে কি কাণ্ড জানো? যেদিন উনি মারা গেছিলেন, দুঃখে কান্নায় সারা কলকাতা সেদিন ভেসে গেছিল। জানো মামা, আমি থাকলে না আমিও যেহেতু জানো। বাহ বাহ বাহ, তা বেশ ভক্তি হয়েছে দেখছি। ওমা, ভক্তি হবে না? হ্যাঁ, এমন মানুষকে ভক্তি হবে না? স্কুলে যাননি বলে সাহেবরা পর্যন্ত ওনাকে প্রাইজ দিয়েছিলেন। চা বাবা, এটা আবার কোত্থেকে পেলে? তুমিই তো বললে। আমি আমি আবার এটা কখন তোমায় বললাম? যা বাবা, তুমি বললে না স্কুলে যাননি বলে প্রাইজ পেয়েছিলেন, তারপর নিম পাতা দিয়ে সন্দেশ মেখে খেতেন, তারপরে বোলপুরে একটা মাল্টিপ্লেক্স কিনেছিলেন, তারপরে দইওয়ালাকে চিঠি লিখতেন। থামো থামো, কেলেঙ্কারি করেছে রে, উফ বাবা রে। আরে তাই কি, তুমি তো এটাও বললে উনি নাকি হানি সিং এর থেকেও ভালো গান লিখতে পারতেন, কবিতা দিয়ে পেঁপে আঁকতেন, বাড়িতে চাঁদা চাইতে এলে বই ছুঁড়ে মারতেন। থামো বেয়াদব কোথাকার, হ্যাঁ, গোবর গণেশ কাইকা। এতক্ষণ শুধু আমার আর এই সামনের যারা বসে আছে তাদের সময়টা অপচয় করলি তো। চল চল, এক্ষুনি বাড়ি চল, চল চল। এরা এরা আবার কিনা বুঝবে রবি দর্শন। হ্যাঁ, যাচ্ছি। রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, মনে রবে কি না রবে আমারে। সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি। তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। আন্তবে বীণা, আন্তবে বীণা, সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। পাশরিব ভাবনা, পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি
তবে সহচর